আজকে সারাদিন কোথায় কোথায় গিয়েছিলাম, কি কি করলাম এবং কি কি খাওয়া দাওয়া করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে থেকো। তো হ্যালো এভরিওয়ান, দেখো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম আর কফি খেয়ে নিয়ে কিন্তু রেডি হয়ে নিয়েছিলাম। দেখো সকাল সকাল কিন্তু আমি স্নান টান করে একটা চুড়িদার পরে রেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছিলাম। আর বেরিয়ে কিন্তু আমি চেপে পড়েছিলাম একটা টোটো। যেখানে আমি যাচ্ছিলাম মোটামুটি আমার বাড়ির থেকে 15-20 মিনিট টাইম লাগে, তো টোটোতে করেই যাচ্ছিলাম। আর দেখো রাস্তার চারিদিকে কিন্তু প্রচুর ক্ষেত ছিল, আর প্রত্যেক ক্ষেতে কিন্তু প্রচুর সবজি ফসল এসব ছিল। তো এই যে টোটোতে করে কিন্তু আমি আর আমার মা চলে যাচ্ছিলাম। তো আমরা কিন্তু চলে গিয়েছিলাম আজকে এই যে এই পুচকুটার কিন্তু আজকে অন্নপ্রাশন ছিল, তো আমরা সেখানেই গিয়েছিলাম। যেতে দেখলাম যে রাস্তাতে ওরা কিছু পুজো করছিল, তো পুজো করার পরে কিন্তু আমরা ওদের বাড়ির ভেতরে চলে গিয়েছিলাম। তো এই যে মা আর আমি দুজন মিলে চলে গিয়েছিলাম ভেতরে। আর এই যে ভেতরে ঢুকে এই যে জায়গাটা, এখানেই কিন্তু অনুষ্ঠানটা হবে। আর সেটা কিন্তু রাত্রে হবে, যেহেতু এটা আমার রিলেটিভের বাড়ি ছিল তার জন্য কিন্তু আমরা সকাল থেকে ওখানে চলে গিয়েছিলাম। আর এখানে কিন্তু এখনো সাজানো কমপ্লিট হয়নি, তখনও সাজানো চলছিল। তো এই জায়গাটার ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে আর আমরা গিয়ে কিন্তু সোজা চলে গিয়েছিলাম ওপরে। ওখানে কিন্তু খাওয়া দাওয়ার জায়গা হয়েছিল আর ওখানে খেতে বসে পড়েছি। দেখো সকালের খাবারে কিন্তু ছিল এখানে মুড়ি ঘুগনি, আর তার সাথে কিন্তু ছিল বোঁদে। তো আমি ঘুগনি মুড়ি অতটাও ভালোবাসি না, কিন্তু তাও খেয়ে নিয়েছিলাম। আর তারপরে নিচে আসতেই দেখি যে পুচকুটাকে ভাত খাওয়ানোর জন্য সবকিছু সাজানো গোছানো চলছিল। তো সেইগুলোরই ভিডিও করছিলাম একটু। আর এই যে দেখো এখন কিন্তু প্রায় সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ও বসবে তার পেছনের জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়ে গেছিল। আর এই যে গোটাটাই ফুল টুল দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে দেখো। আর এখানে কিন্তু সব রকমের খাবারই কিন্তু নিরামিষ ছিল, এখানে কিন্তু কোনো মাছ মাংস এগুলো ছিল না। অনেকেরই নাকি নিয়মে মুখে ভাত এরকম নিরামিষ ভাবে খেতে হয়, তো সেই কারণে নিরামিষ করেছিল। তো তোমাদের কার কার এরকম রিচুয়ালস আছে জানাবে। তো দেখো পুচকুটা কিন্তু ঘুমিয়েছিল, তারপরে ওকে আস্তে আস্তে নড়াচড়া করিয়ে ডেকে ডেকে তোলা হয়। তো দেখো তারপরে এই যে উঠে বসে পড়েছে। আর ঘুম থেকে উঠলে কিন্তু বাচ্চা কাচ্চা একটু কান্নাকাটি করে, ওদের মাইন্ড তখন ফ্রেশ থাকে না। তো যাই হোক ও কিছুক্ষণ একটু কান্নাকাটি করেই কিন্তু আবার হাসতেও শুরু করেছিল, তার কারণ এখানে এত লোকজন ছিল। ও সবার দিকে তাকাতে তাকাতেই কিন্তু আর কান্না করছিল না। আর ওর সামনে কিন্তু অনেকজন ফটো তুলছিল, দুটো যেহেতু ফটোগ্রাফার ছিল আর তার সাথে ফোন নিয়ে কিন্তু আমরা অনেকজন ছিলাম। আর ও কিন্তু সব্বাইকে ক্যামেরাতে সুন্দরভাবে পোজ দিচ্ছিল, ও কিন্তু একটুও কান্নাকাটি কিচ্ছু করছিল না। আর দেখো প্রথমে ওর মুখে কিন্তু প্রসাদ খাইয়ে দিয়েছিল, আর ও কিন্তু বেশ ভালো করে চেটে চেটে প্রসাদগুলো খাচ্ছে। অন্যান্য বাচ্চাদেরকে আমি দেখেছি যে কান্নাকাটি করে, তো ও সেগুলো কিছুই করেনি। তারপরে ওকে মুখে ঠাকুরের প্রসাদ পায়েস এগুলো খাইয়ে দিয়েছিল। আর তারপরে দেখো এখানে ওর যেই ভাত ফ্রাইড রাইস পোলাও এগুলো ছিল, তো সবকিছু একটু একটু করে নিয়ে নিয়েছিল একটা জায়গাতে। দই পায়েস সবকিছু দিয়ে একসঙ্গে ভালোভাবে মেখে নিয়ে সেটা কিন্তু ওকে খাইয়ে দিয়েছিল। আর দেখো ও কিন্তু খাবারগুলো খুব ভালোভাবেই খাচ্ছিল। অন্যান্য বাচ্চাদেরকে আমি দেখেছি যে অন্নপ্রাশনের ভাত মুখে দিতে কান্নাকাটি করতে লাগে, কিন্তু দেখো ও কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু খাবারগুলো খাচ্ছিল। তো যাই হোক তারপরে তো ওর ভাতের পর্বটা শেষ হয়ে গেছিল, খাওয়ানোর পর্বটা। আর তারপরেই কিন্তু ও জোরে জোরে কান্না করতে শুরু করে। তারপর সবাই মিলে আদর করে পুচকুটাকে কান্নাকাটি থামিয়ে নিয়ে কিন্তু অন্য জামা পরিয়ে নিয়েছিল দেখো। আর ওদের অন্নপ্রাশনের টাইমে গামছা পরিয়ে খাওয়াতে হয়, সেই কারণে কিন্তু ওরা ওরকম করেছিল। আর তারপরে ভালো ড্রেস পরিয়ে নিয়েছিল ছবি তোলার জন্য। আর দেখো এখন কিন্তু পুচকুটার সামনে একটা খাতা একটা পেন একটা 100 টাকার নোট আর একটা গীতা রাখা হয়েছিল। আর এটা অন্নপ্রাশনের টাইমে করে যে বাচ্চারা কোন জিনিসটা তুলবে তার জন্য। তো দেখো পুচকুটা কি তুলবে আজকে। তো ও কিন্তু 100 টাকার নোটটা আর খাতাটাকে ছুঁয়েছিল। তার মানে ও কিন্তু টাকাটাই ফার্স্ট তুলেছিল, তারপরে ও খাতাটাও একটু হাত দিয়ে নিয়েছিল। তো এইসব সবকিছু শেষ করার পর দেখো আমার মাও গিয়ে আশীর্বাদ করে নিয়েছিল। আর অনেকে আশীর্বাদ করেছিল ওকে তখন, আর আশীর্বাদ করে নেওয়ার পরে কিন্তু আমার মা গিফটটাও দিয়ে দিয়েছিল।
আর তারপরে বাকি আরো যারা যারা ছিল তারা সবাই কিন্তু আশীর্বাদ করতে চলে এসেছিল, সবাই ধান দুবলো দিচ্ছিল মাথায়। তখন কিন্তু পুচকুটা অনেক কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো তা সত্ত্বেও সবাই মিলে ফটোশুট টুট করা হয়েছিল। আর এই যে আমরা সব ভাই বোন গুলো মিলেও কিন্তু এখানে কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। আর তারপরে ফটো টটো তুলে নেওয়ার পরে কিন্তু আমরা আবার ওপরে চলে গিয়েছিলাম, খেতে বসে পড়েছিলাম। তো এখন কিন্তু আমাদের দুপুরের খাওয়া প্রায় স্টার্ট হয়ে গেছিল। তো আমি, আমার বোনু আর আমার দাদা একটা টেবিলে বসেছিলাম। আর দেখো এখানে প্রথমে কিন্তু দিয়েছিল ভাত, আর তার সাথেই দিয়েছিল মাছের মাথা দিয়ে কিন্তু ডাল। আর ওখানে কিন্তু আমি একটা মাছের মাথাও পেয়ে গিয়েছিলাম। তো তারপরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। আর তারপরে কিন্তু ছিল আলু ফুলকপির তরকারি, আর ছিল মাছের ঝোল। আর আমি কিন্তু মাছের পেটির পিস পেয়ে গেছিলাম। আর পেটির পিস খেতে কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে। তোমাদের কোন মাছের পিস খেতে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে আসল অনুষ্ঠান কিন্তু রাত্রে ছিল। আর দুপুরবেলাতে কিন্তু আমরা এগুলো নর্মাল খাওয়া দাওয়াই করছিলাম, বাড়ির লোকজনরা যেরকম খাওয়া দাওয়া করে। তো এই যে এখানে আমি, আমার দাদা আর আমার বোনু তিনজনে কিন্তু খেতে বসে পড়েছিলাম। আর এই যে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর দুপুরে খাওয়া দাওয়া সেরে কিন্তু এই যে আমরা বাইরে বেরিয়ে পড়েছিলাম। আর এই গাড়িটাকে কিন্তু সাজানো হয়েছে, এই গাড়িতে করে কিন্তু পুচকুটাকে এবার নিয়ে ঘুরতে বেরোনো হবে। আর এই যে দেখো বাইরে বেরিয়ে আমি কিন্তু একটু ওকে কোলে নিয়ে নিয়েছিলাম। আর দেখো ও কিন্তু একটু পরপর ড্রেস চেঞ্জ করে নিচ্ছিল আমাদের মতোই। তা আমরা তখন চেঞ্জ করিনি। আর এই যে এখানে এরকম তাসা না কি বলে সেটাও নিয়ে আসা হয়েছিল। আর দেখো এই যে গাড়িতে করে পুচকুটা বেরিয়ে পড়েছে। আর তার পেছনে কিন্তু সব লোকজন হেঁটে হেঁটে যাবে। সবাই এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। তো গাড়িটা আগে বেরিয়ে গেল, তারপরেই কিন্তু এবার সবাই পেছন পেছন যাওয়া শুরু করে দিয়েছিল। তো এই যে গাড়িটা চলে গেল, আর গাড়ির পেছন পেছন কিন্তু এরকম সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছিল। আর তার একদম পেছনে কিন্তু এই যে তাসা না কি বলে সেগুলো ছিল। আর সব লোকজন এইভাবেই কিন্তু ওদের গোটা গ্রামটা ঘুরছিল। আর তারপরে এই যে কোনো একটা মন্দিরের সামনে দাঁড়িয়ে কিন্তু সবাই মিলে অনেকক্ষণ ধরে ওই ব্যান্ডের সাথে সাথে নাচানাচি করে নিয়েছিল। আর তারপরে সবাই নাচানাচি কমপ্লিট করতেই কিন্তু আমরা আবার চলে এসে রেডি হয়ে নিয়েছিলাম। আর একদম রেডি টেডি হয়ে সন্ধ্যাবেলায় আবার অনুষ্ঠান বাড়িতে চলে গিয়েছিলাম। আর দেখো এখন কিন্তু এখানে বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছে, আবার এখানে একটা গণেশ ঠাকুরও রেখেছে। দেখো এখন ভেতরটাতে আবার লাইটিং এরও ব্যবস্থা হয়ে গেছে। আর এখানে কিন্তু আমিই প্রথম মনে হয় চলে এসেছিলাম। আর তারপর আমি এসে আবার পুচকুটাকে কোলে নিয়ে কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। আর এখানে থেকে তারপরে আমি আবার বেরিয়ে গিয়েছিলাম, কারণ আমার আরো একটা ইনভাইট ছিল। তো এই যে আমি সেখানেই চলে এসেছিলাম। আর এখানে গিয়ে ভেতরে ঢুকে কিন্তু ফার্স্টে আমি চলে গিয়েছিলাম এখানে স্টলের খাবারগুলোর দিকে। আর এখান থেকে আমি ফার্স্টে স্টলের খাবার দাবার খেয়ে নিয়েছিলাম। আর তারপরে স্টলের কিছু খাবার খাওয়ার পরে কিন্তু আমি চলে গিয়েছিলাম ভেতরের দিকে। আর এখানে হলটা কিন্তু বেশ বড় ছিল। তো ভেতরে ঢুকে আমি খুঁজছিলাম যে যার অনুষ্ঠান হচ্ছে তারা কোথায়। আর দেখো এখানে প্রচুর লোকজন বসেছিল। আর এই যে তারপরে কিন্তু আমিও ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়ে ওদের সাথে একটা ভিডিও ফটো এগুলো তুলে নিয়েছিলাম। আর এই যে আজকে কিন্তু এই পুচকুটারও অন্নপ্রাশন। হ্যাঁ, আমরা কিন্তু এটাও একটা অন্নপ্রাশনের বাড়িতেই চলে গিয়েছিলাম। তারপর ওদের সাথে দেখা করার পরে আমরা চলে গিয়েছিলাম খেতে। আর দেখো খাওয়ারের ওখানে গিয়ে দেখছি প্রচন্ড ভিড় ছিল। তো যাই হোক তারপরে খেতে বসে পড়েছিলাম। আর ওখান থেকে বসে সব রকম খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এখানে কি কি খাবার দাবার খেয়েছিলাম সেটার কিন্তু একটা নেক্সট ভিডিও আসতে চলেছে। তো তোমরা কিন্তু নেক্সট ভিডিওটা অবশ্যই দেখে নিও। তো তারপরে এখানে খাওয়া দাওয়া করে নিয়ে কিন্তু আইসক্রিম আর পান নিয়ে কিন্তু আমি বাইরে চলে এসেছিলাম। তো বাইরে দাঁড়িয়ে আইসক্রিমটা খেয়ে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু আমি বাড়ি চলে এসেছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।